হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ ক্রিস উইথ অ্যাডভেঞ্চার। ক্রিস উইথ অ্যাডভেঞ্চারের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল সংক্রান্ত কিছু তথ্য এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি সেখানে কিভাবে পৌঁছেছিলাম সেই সম্পর্কিত কিছু তথ্য। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা সহজেই উপভোগ করতে পারেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে মাত্র 2.7 কিলোমিটার দূরেই রয়েছে এই পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। তো আপনারা যদি এখানে যেতে চান তাহলে আপনারা এখানে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। মাত্র 300-400 টাকার বিনিময়ে আপনারা এখানে অনায়াসেই পৌঁছে যেতে পারেন এবং যদি আপনারা প্রাইভেট কার করেন তাহলে আপনাদের ভাড়া পড়বে ওই 1200 টাকা। তার মধ্যে আপনারা অনেকগুলি সাইট সিন করতে পারবেন। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পায়ে হেঁটেই আমি এখানে পৌঁছেছিলাম। জাপানিজ আদব কায়দায় নির্মিত এই জাপানিজ টেম্পল হলো জাপানের শিল্প সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অভূতপূর্ণ দৃষ্টান্ত। এখানে এলে প্রকৃতির মাঝে আপনি নিজেদের মনকে অনেকটাই শান্ত করে তুলতে পারবেন এবং এখানকার পরিবেশ আপনাদেরকে মুখরিত করে তুলবে প্রত্যেক পদে পদে। এই মন্দিরের প্রবেশপথেই রয়েছে একটি বড় ফটক, যা এই জগৎ থেকে আধ্যাত্মিক জগৎকে একেবারেই আলাদা করে এবং মন্দির জুড়েই রয়েছে অনেক নথি এবং শিল্পশৈলী এবং বুদ্ধদেবের সমস্ত রকমের মূর্তি এখানে সংরক্ষিত করা রয়েছে। এই জায়গাটি সত্যিই খুব শান্তির জায়গা। এখানে অনেকে এসে ধ্যান করেন এবং মানসিক শান্তি ফিরিয়ে আনেন নিজেদের মধ্যে। তো যদিও বা এখানে কোনো ছবি তোলা যায় না, তবুও কিছুটা রিস্ক নিয়েই আপনাদের সঙ্গে সমস্তটাই তুলে ধরছি। জাপানিজ টেম্পলের ঠিক পাশেই রয়েছে পিস প্যাগোডা অর্থাৎ শান্তিস্তূপ, যা বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মের এক বার্তা প্রবাহ করে। এটি শান্তি এবং সমস্ত ধর্মের মানুষের একতার প্রতীক এবং এই যে শান্তিস্তূপ, এর চারিপাশের প্রকৃতি আপনার মনকে শান্ত করে তুলবে। তাই এই মন্দিরের চারপাশে কিছুটা প্রদক্ষিণ করে এবং প্রাকৃতিক যে পরিবেশ তা কিছুটা উপলব্ধি করে হোটেলের পথে রওনা দিয়েছিলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন এবং কে কে এই জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা ঘুরে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য এক অ্যাডভেঞ্চারাস ভিডিওতে।